মনের ইচ্ছা তোদের ভালো লাগবে কি না। মা তুমি বলো, তোমার কি ইচ্ছা? কেউ রাগ করবে না, বরং সবাই খুশি হবে। বাবা, আমার সবচেয়ে বড় নাতনি ফুলবালা। ওর মধ্যে আমি আমাকে খুঁজে পাই। তাই আমার ইচ্ছে হলো, আমার শেষ সম্বল, আমার এক জোড়া সোনার দুল আছে, আমি তা ওকে দিতে চাই। মা, সে তো ভালো, সবাই এতে খুশি হবে। আমি সবাইকে ডাকছি। বাহ, কি সুন্দর লাগছে আমার ফুলবালাকে। আস্তে আস্তে ফুলবালা বড় হতে লাগলো। আয়নায় যখনই নিজের মুখ দেখে তখনই দিদিভাইয়ের কথা মনে পড়ে। দিদিভাইয়ের মতো এত ভালো তাকে কেউ বাসেনি। কি খবর তারকনাথ, কেমন আছো ভাই? জি ভালো। হরিদা, আপনি কেমন আছেন? ভালো ভালো তারকনাথ, তোমার মেয়েটার জন্য একটি ভালো সম্বন্ধ আছে, বিয়ে দেবে নাকি ফুলবালাকে? হরিদা, আপনি তো জানেন আমার আর্থিক অবস্থা। অভাবের তাড়নায় মেয়েটাকে 10ম শ্রেণী পড়াটাও শেষ করাতে পারিনি। অভাব বড়ই নিষ্ঠুর, বড় কষ্টের। ধনী ঘরের ছেলেরা অভাবের সংসার আসতে চায় না। দারিদ্রতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে চাইলেও অভাব যেন পিছু ছাড়ে না। আরে এত চিন্তা করছো কেন? আমাদের লক্ষণের ছেলে কার্তিক কর্মঠ, সত্যবাদী, নিষ্ঠাবান। টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু পাত্র হিসাবে সে খুবই ভালো। হরিদা, আপনি আমাকে স্বস্তি দিলেন। আমি ওকে খুব ভালো করে চিনি। স্রষ্টা যেন আমার দিকে মুখ তুলে চেয়েছেন। তাহলে লক্ষণের সাথে পাকা কথাটা সেরে ফেলি, ফুলবালার মতটাও জানা প্রয়োজন। সে আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আমি তাহলে আসি ভাই। তারকনাথ ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে পারেনি। কোনো রকম মেয়ে পাত্রস্থ করলো।